ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं। जयतां सुरतो पङ्गत् मम मन्दमतिर्गति मत्सर्वस्व पदाम्बुजो श्रीराधा मदन मोहनो। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिर्पददेवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমরা নবদ্বীপ ধামের মধ্যে যে তিনটে দ্বীপের মহিমা শ্রবণ করেছিলাম, আজকে শ্রবণ করব চতুর্থ দ্বীপ মধ্যদ্বীপ সম্পর্কে। মধ্যদ্বীপের নাম কেন হলো আমরা সুন্দর করে শ্রবণ করব। বলছেন মধ্যদ্বীপের এখন বর্তমান নাম হচ্ছে মাঝদিয়া। এটা হচ্ছে মধ্যদ্বীপের অপভ্রংশ ভাষা। এই স্থানে সত্যযুগে সপ্ত ঋষি তপস্যা করেছিলেন। সেই সপ্তর্ষির নাম মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বশিষ্ঠ, ক্রতু। এই সপ্ত ঋষি ব্রহ্মার নিকট উপস্থিত হইয়া রুক্মবর্ণ গৌরহরি ভজন ও গৌর প্রেমতত্ত্ব জিজ্ঞাসা করেন। ব্রহ্মা বিশেষ আনন্দিত হইয়া তাহাদেরকে নবদ্বীপ ধামে গমনপূর্বক গৌর নাম কীর্তন করিতে আদেশ করেন। ব্রহ্মা বললেন, তোমরা যদি ভগবান চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে কিছু জানতে চাও তাহলে নবদ্বীপ ধামে চলে যাও। নবদ্বীপ ধামে গিয়ে গৌর গৌর নাম জপ করো। সেই সপ্ত ঋষি নবদ্বীপ ধামে এসে যেখানে বসে সবাই মিলিত হয়ে গৌর 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 নাম কীর্তন করেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের পাবন অবতারী প্রভু, তিনি সত্যযুগেই সপ্ত ঋষিকে মধ্যাহ্ন সময়ে দর্শন দিয়েছিলেন। মধ্যাহ্ন সময় দর্শন দিয়েছিলেন বলেই সেই দ্বীপের নাম হলো মধ্যদ্বীপ। তাহলে আমরা মধ্যদ্বীপ কেন নাম হলো জানতে পারলাম, যে মধ্যাহ্ন সময়ে সত্যযুগে সপ্ত ঋষিকে দর্শন দিয়েছিলেন বলে ওই দ্বীপের নাম হলো মধ্যদ্বীপ। ব্রহ্মা আরও বললেন, নবদ্বীপ ধামে যাদের প্রীতি, যাদের বসতি, তারা অভিন্ন বৃন্দাবন ধামে বাস করেন। অর্থাৎ বৃন্দাবন ধাম আর নবদ্বীপ ধাম অভিন্ন। বৃন্দাবন ধাম হচ্ছে কৃষ্ণ লীলাভূমি আর নবদ্বীপ ধাম হচ্ছে গৌর লীলাভূমি। তাই ব্রজবাস ভক্তগণ নবদ্বীপ ধামে এসে ভজন করছেন। অনেক দেবতাগণ এসে ভজন করছেন এই নবদ্বীপ ধামে। পিতৃদেবের মুখে নবদ্বীপ ধামে এতাদৃশ মহিমা শ্রবণ করে গৌর নাম জপ করতে করতে যখন নবদ্বীপ ধামে এসে অবস্থান করছেন, এমন সময় সুন্দর রাধা ভাবদূতী সুবলিত তনু দর্শন করিয়া তাহার চরণে আত্মনিবেদন পূর্বক অকৈতবে প্রেম প্রার্থনা করলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়ে
তিনি তাদেরকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি দান করেন। এই মধ্যদ্বীপের পাশে রয়েছে অভিন্ন নৈমিষারণ্য, যেখানে সপ্তটিলা সুপবিত্র জলধারা গোমতী গঙ্গা প্রবাহিত, যেখানে গৌর ভাগবত কথা শুকদেব গোস্বামীর মুখে শৌনকাদি ঋষিগণ শ্রবণ করেছিলেন। পঞ্চানন শিব তার বাহন নন্দীশ্বরকে পরিত্যাগ করে হংসের পিঠে চড়ে এই স্থানে এসেছিলেন। কেন? গৌর কথা শ্রবণ করবার জন্য। ওই জন্য পাশে রয়েছে হংসবাহন শিব, আর পাশে রয়েছে অভিন্ন পুষ্কর তীর্থ। সত্যযুগে দিবদাস নামে একজন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ, তিনি গৌর ভজন করতে করতে তার মনে ইচ্ছা হলো যে আমি দেহ ত্যাগ করার সময় পুষ্করে গিয়ে দেহ রাখব, কিন্তু পুষ্করে যাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলল। গৌরধামে গৌর ভজন করতে করতে কান্না করছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। তাহলে আমার কি আর পুষ্কর তীর্থে গিয়ে দেহ ত্যাগ করা হবে না? কান্না করছেন। এমন সময় পুষ্কর রাজ এসে বলছেন, তুমি কেন কান্না করছো? দিবদাস, তুমি এখানে, আমি দিব্য দৃষ্টি দান করছি, দেখো আমি এখানেও অবস্থান করছি পুষ্কর রাজরূপে। তাই ওই মধ্যদ্বীপের মধ্যে রয়েছে পুষ্কর তীর্থ, সেইখানে ভক্তরা স্নান করেন, অভিন্ন পুষ্কর ধামের যে ফল সেই ফল লাভ করেন। আর পাশে রয়েছে উচ্চহট্ট, যেখানে বলা হয় অভিন্ন কুরুক্ষেত্র। সেই স্থানে বসে ভক্তগণ গৌর কথা আলোচনা করেন। এই হচ্ছে আজকের মধ্যদ্বীপের কথা। অপূর্ব দ্বীপ, মধ্যদ্বীপ, সত্য যুগে থেকেই সেই দ্বীপের মহিমা উজ্জ্বল রূপে প্রকাশিত। তাই আমরা শ্রবণ করলাম চতুর্থ দ্বীপ, নবদ্বীপ ধামের মধ্যে মধ্যদ্বীপ। আমরা এইভাবে 9টা দ্বীপ শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।